ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক। আজকে করব দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার মধ্যে আমরা দশাংশ শতাংশর হিসাবটা আমরা দেখব। তো দশমিক সংখ্যা যখন আমরা লিখি, এরকমভাবে আমরা দশমিক সংখ্যা লিখি। তো দশমিক সংখ্যার প্রথম যেটা থাকে সেটাকে বলা দশাংশ, পরের ঘরে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে শতাংশ। তাহলে এভাবে দশাংশ বা শতাংশ সেটাকে কিভাবে আমরা লিখতে পারি সেটা আমরা দেখব। তাহলে দশাংশ মানে হচ্ছে, এই দশাংশটাকে আমরা যেভাবে লিখতে পারি, মনে করা হচ্ছে যে 10 ভাগের মধ্যে আমরা যদি 2 ভাগ লিখি, 10 ভাগের মধ্যে 2 ভাগ, অর্থাৎ 10 ভাগের মধ্যে 2 ভাগ মানে হচ্ছে 0.2। তাহলে দশাংশ মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেটা বাই 10, আর শতাংশ মানে যে সংখ্যাটা থাকবে সেটা বাই 100। তাহলে শতাংশ সংখ্যা লিখতে গেলে আমরা নিচে 100 লিখব, দশাংশ সংখ্যাটা লিখতে গেলে নিচে 10 লিখব। 0.52। তাহলে 5টাকে যদি আমি লিখতে যাই তাহলে কীভাবে লিখব? 5/10 লিখব, 5/10 লিখব। তাহলে এবার আমি যদি 2টাকে লিখতে, 2টা শতাংশের ঘরে আছে, তাহলে আমি সেটাকে কি লিখব? সেটাকে লিখব 2/100, যেহেতু সংখ্যাটা একসঙ্গে আছে যোগ লিখব। তাহলে দশাংশের সংখ্যাটা যখন লিখবো, তখন দশাংশের যে সংখ্যাটা বাই 10 লিখবো, শতাংশ যখন লিখবো তখন ওই সংখ্যাটা বাই 100 আমরা এইভাবে লিখব। পৃষ্ঠা নম্বর 145-এ যে প্রথম অঙ্কটা আছে সেটা আছে 0.5 আর 0.8। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? তাহলে 0.5 মানে হচ্ছে, আমি কি বলেছি, দশাংশের ঘরে 5 আছে, তার মানে এটা হচ্ছে 10 ভাগের মধ্যে 5 ভাগ, আর এটা হচ্ছে 10 ভাগের মধ্যে 8 ভাগ। তাহলে কোনটা বড় হচ্ছে? 10 ভাগের মধ্যে 8 ভাগটা বড়, 10 ভাগের মধ্যে 5 ভাগটা ছোট। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, কিন্তু আমরা লিখতে পারি। 4 নম্বরে দেয় আমরা দেখতে পাচ্ছি 0.71, 0.33, 0.89। তাহলে এটা আমি কি লিখছি? 71/100, 33/100, 89/100। তাহলে সব কটার নিচে 100 আছে। তাহলে এবার 100 ভাগের মধ্যে এটা 89, 100 ভাগের মধ্যে 33, 100 ভাগের মধ্যে 71। তাহলে সব থেকে বড় হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমি যদি সেভাবে সাজিয়ে লিখি তাহলে কি পাচ্ছি? 0.33, 0.71, 0.89। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 0.6, 0.16। তাহলে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা ঘর, এখানে দশমিকের পর দুটো ঘর। আচ্ছা, তাহলে এটা 0.6 মানে আমি কি লিখতে পারি? 6/10। আর এটা 0.16 মানে আমি কি লিখতে পারি? 100, মানে 16 যেহেতু 2 ঘর 100। তাহলে এটা 10-এর মধ্যে 6, এটা 10-এর মধ্যে, এটা 10-এর মধ্যে 6, এটা 100-এর মধ্যে 16। তাহলে আমাকে কি করতে হবে? দুটোই সমান করতে হবে। তাহলে এটা 100-এর মধ্যে 16। তাহলে এটাকে যদি আমি 100-এর মধ্যে আনতে যাই, 10 দিয়ে গুণ করব। তাহলে আমি যদি 100-এর মধ্যে নিই তাহলে 100-এর মধ্যে 60, এটা 100-এর মধ্যে 16। ঠিক আছে? তাহলে বড় কোনটা হলো? বড় হয়ে গেলে এটা বড় হলো, এটা ছোট হলো। তাহলে আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি। এখানে দশমিকের পর একটা ঘর আছে, এখানে দশমিকের পর দুটো ঘর আছে। তাহলে আমাকে ঘর সংখ্যা সবসময় সমান করতে হবে। তাহলে এখানে দশমিকের পর দুটো ঘর করতে গেলে কি করতে হবে? তাহলে আমি এখানে দুটো শূন্য দেবো। এবার যেহেতু দশমিকের পর ঘর সংখ্যা সমান হয়ে গেছে, এবার আমি তুলনা করতে পারবো কোনটা ছোট কোনটা বড়। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে দশমিকের পর 6 শূন্য, দশমিকের পর 1 6। তাহলে কোনটা বড়? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বড়। এইভাবে কিন্তু করা যেতে পারে। এবার আমরা কোনো মিশ্র ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশে লিখি। তো আমরা এখানে দুটো উদাহরণ নিয়েছি, পেজ নম্বর 146। 9×5=10, এটাকে আমরা কিভাবে লিখব? 9×5=10, এটাকে আমরা কিভাবে লিখব? তার মানে এটাকে যদি ভাঙি লিখতে হবে 9 + 5=10। 9 + 5=10 মানে আমি বলেছি দশাংশের ঘর, মানে 5/10 মানে 5টা দশাংশের ঘরে যাবে, অর্থাৎ 0.5। 9.5। তাহলে এটাকে কথায় আমি কি লিখতে পারি? 9.5, 9.5 এইভাবে আমরা লিখতে পারি। এবার পরের অঙ্কটা দেখে কি আছে? 23×23=100। তাহলে এখানে আমি কি লিখতে পারি? 23 যোগ এখানে 23/100, এরকমভাবে লিখতে পারি। আচ্ছা, 23 যোগ এটা হচ্ছে শতাংশের ঘরে যাবে, কারণ 100 আছে। তাহলে 0.23। তাহলে আমি এটা কি লিখতে পারি? 23.23। আচ্ছা, এটা কথায় লিখলে কি হবে? 23
0.23। এবার আমরা করব স্থানীয় মানে বিস্তার। 147 পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে স্থানীয় মানে বিস্তার। এই সংখ্যাটাকে আমি স্থানীয় মানে ভাঙবো। স্থানীয় মানে ভাঙবো মানে হচ্ছে 2, 1, 3 আছে, তারপরে দশমিক আছে, তারপরে 3 আছে, তারপরে 1 আছে। অর্থাৎ আমি যদি এটাকে এইভাবে দেখি, একক, দশক, শতক, 2, 1, 3, এবার হচ্ছে দশমিক বিন্দু, দশমিক বিন্দু, তারপরে হচ্ছে দশাংশ, মানে দশাংশের ঘরে 3 হবে, তারপরে হচ্ছে শতাংশ, শতাংশের ঘরে 1 হবে। তাহলে এইভাবে আমি পাচ্ছি। তাহলে এককের ঘরে 3 পাচ্ছি, দশকের ঘরে 1 পাচ্ছি, শতকের ঘরে 2 পাচ্ছি, দশমিক আর দশাংশের ঘরে 3 পাচ্ছি, শতাংশের ঘরে 1 পাচ্ছি। তাহলে এইভাবে আমি এই জিনিসটাকে ভাঙতে পারি। তাহলে এটাকে যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে আমি কি পাবো? শতকের ঘরে আছে 2, দশকের ঘরে 1, এককের ঘরে 3, দশমিক, তারপর দশাংশের ঘরে 3, শতাংশের ঘরে 1। তাহলে এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে 2, তারপরে দুটো ঘর, শতকের ঘরে 2 ছিল, তাহলে 2 এর পর দুটো শূন্য, দশকের ঘরে 1, তাহলে 1 এর পরে একটা শূন্য, তারপরে 3 হয়ে গেল। আচ্ছা, এবার দশমিক বিন্দু আছে, দশমিক, এবার দশমিকের পরে 3 আছে, 3টা দশাংশের ঘরে, তাহলে দশাংশের ঘরে 3 হলে আমরা কি লিখতে পারি? 3/10 লিখবো। শতাংশের ঘরে 1 আছে, মানে 1/100। এইভাবে আমরা এটাকে স্থানীয় মানে বিস্তার করতে পারি। পরেরটাকে যদি দেখি, 4 আছে, তার মানে হাজারের ঘরে 4 আছে, 4, তাহলে 4-এর পরে 3টে ঘর, 3টে শূন্য, যোগ 5, 5-এর পরে দুটো ঘর, দুটো শূন্য, 6, 6-এর পরে একটা ঘর, একটা শূন্য, তারপরে 7, যোগ। এবার দশমিকে চলে আসছি, দশমিকের প্রথম ঘরে 8, অর্থাৎ দশাংশের ঘরে 8, মানে 8/10, শতাংশের ঘরে 3, তাহলে 3/100। এইভাবে স্থানীয় মানে বিস্তার করবো। স্থানীয় মানে বিস্তার করে আমরা যদি এটাকে কথায় লিখি, এটা কি পেয়েছি? 213.31। এটাকে কথায় লিখলে 213.31। এটাকে কথায় লিখলে কি লিখবো? 4,567.83। কখনোই কিন্তু দশমিকের পর 83 আমরা লিখবো না, দশমিকের পর সংখ্যাগুলো থাকে এইভাবে লিখবো, 0.83 এইভাবে লিখবো। এবার উল্টোটা দেখি, এটা কথায় বলা আছে, এটাকে আমি ভেঙে লিখবো। তাহলে এখানে আছে 2000.01, তাহলে 2000.01। এটাকে স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে আমরা কি পাবো? 2-এর পরে 4টে শূন্য, তারপর শূন্য আছে, এই শূন্যগুলো না দিলেও হয়, শূন্যগুলো লিখলাম না। আচ্ছা, তারপরে এখানে 0/10, দশাংশের ঘরে 0 আছে, তাহলে 10, 1/শতাংশের ঘরে আছে, তাহলে 100। এক্ষেত্রে 0/10 এটা না লিখলেও হয়। এইভাবে আমরা স্থানীয় মানে এটাকে বিস্তার করতে পারি। এবার আমরা করব দশমিক ভগ্নাংশকে প্রকৃত, অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আমি এখানে 3টে দশমিক সংখ্যা লিখেছি। প্রথমটা 0.5। এটাকে যদি আমি লিখি 5, তাহলে দশাংশের ঘরে 5 আছে, মানে 5/10। তাহলে এটাকে ভাঙলে আমি কি পাবো? ভাঙলে বা লঘিষ্ঠ আকারে পরিণত করলে, কাটাকাটি করলে 5 দিয়ে কাটছি, 5 × 5, 5 × 10। তাহলে এটাকে 1-এর 2। তাহলে এটা একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। একই রকমভাবে এটাকে যদি ভাঙি, এটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? 2 যেহেতু আগে আছে, তাহলে 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে আছে 2, 5, তাহলে দশমিকের পর আছে 2, 5, তাহলে দুটো ঘর আছে, তাহলে 1-এর পরে দুটো শূন্য হবে। আচ্ছা, এবার এটাকে আমি যদি কাটাকাটি করি, 25 × 25, 4, 25, 100, তাহলে এটাকে কাটলে কি পাবো? 2 পূর্ণ 1-এর 4। এটা একটা মিশ্র ভগ্নাংশ। একই রকমভাবে এটাকে যদি করি 2.5, তার মানে এখানে পূর্ণ সংখ্যায় 2 আছে, আর 5 আছে দশাংশের ঘরে, মানে 5/10 হবে। তাহলে এটাকে ভাঙলে কি পাবো? 1, এখানে 2, তাহলে 2 পূর্ণ 1-এর 2। এটাও কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ।